আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনার দোয়ায় ভালো আছি। আমার আজকের ভিডিওর বিষয় হলো আমাদের নেগেটিভ যে বদভ্যাসগুলো, স্বাস্থ্য বিষয়ে নেগেটিভ যে বদভ্যাসগুলো রয়েছে সেগুলো পরিবর্তন করে আমাদের পজিটিভ স্বাস্থ্য বিষয়ে পজিটিভ চিন্তা করা উচিত এবং পজিটিভ খাবার খাওয়া উচিত। পৃথিবীতে সব অংশে সব দেশে ভালো মন্দ মিলেই পৃথিবীর সব দেশে ভালো মন্দ জিনিস পাওয়া যায়, সেটা পোশাক হোক, খাবার আইটেম হোক। আমি আপনি কোনটা গ্রহণ করছি সেটা ডিপেন্ড করছে আমাদের মাইন্ডসেটের উপরে, আমাদের সুস্থতার উপরে। আমার আপনার যত টাকায় থাক, যত বাড়ি গাড়ি থাক, যত সম্পদই থাক, যদি আমাদের এই আল্লাহ পাক যে নিয়ামত দান করছে এই শারীরিক সুস্থতা, শরীরটা এটা যদি অসুস্থ থাকে তাহলে দেখবেন যে আমাদের পৃথিবীটা অচল। আমাদের হাজার হাজার কোটি টাকা থাকলে আমার পৃথিবীটা অচল। তাহলে আমাদের কি করা উচিত? আমাদের মূল ফোকাসটা দেওয়া উচিত যে এই শারীরিক সুস্থতা। ধরেন আপনার অনেক সম্পদ আছে, বাড়ি গাড়ি আছে, যদি শরীর অসুস্থ থাকে আমরা কিন্তু কোনোটাই সুস্থভাবে ভোগ করতে পারবো না। অসুস্থ শরীর নিয়ে কোনো কিছু আমরা ভোগ করতে পারবো না। এই জন্য আমাদের শারীরিক সুস্থতার দিকে খুবই প্রায়োরিটি দেওয়া উচিত। এবং কোন খাবারগুলো, এই বডিটা কিন্তু আল্লাহ পাক আমাদের দান করছেন, এটা আমানত হিসাবে। এর যদি খেয়ানত করি তাহলে দেখবেন যে ডে বাই ডে নষ্ট হয়ে যাবে এবং এর জবাবদিহি করা লাগবে। আপনি যদি একটা বাইক কিনেন, সাপোজ উদাহরণ করে, যে কোনো আইটেম হতে পারে, সেটা ঘরের আইটেম হতে পারে, বাইক, গাড়ি টাড়ি যাই হতে পারে, ওকে যদি ঠিক মতো সার্ভিস না দিই, ঠিক মতো পেট্রোল ডিজেল ভালোটা না দিই, তাহলে কিন্তু কোনো ইঞ্জিনটা ডে বাই ডে নষ্ট হয়ে যাবে। ওই গাড়িটা চলার কথা হয়তো 10 বছর, 2 বছর 3 বছরে সে নষ্ট হয়ে যাবে। ঠিক মানব দেহ যাও তাই। আমরা মনে করছি এমন চলছে, আসলে তা না। এর ভিতরে যে পার্টসপাতিগুলো দিতে হবে, যে খাবারগুলো, যে জ্বালানি দিতে হবে, সেই জ্বালানিগুলো অবশ্যই প্রাকৃতিক দিতে হবে। সর্বোচ্চ চেষ্টা করতে হবে প্রাকৃতিক খাবার দিতে। এবং ভালো খাবারগুলো, সুস্বাস্থ্যকর, অনেক কম দামে ভালো জিনিস পাওয়া যায়, অনেক দামের জিনিস পাওয়া যায়। আপনি দেখে শুনে বুঝে খাবেন। আপনি সবসময় প্রায়োরিটি রাখবেন যে এই শারীরিক সুস্থতা আল্লাহ তাআলা সবচেয়ে বড় নিয়ামত। একে যতদিন আমি সার্ভিস, ভালো আইটেমগুলো দিব, জ্বালানি দিব, ততদিন ওর ভালো সার্ভিস দিবে। দেখেন, অসুস্থ হলে কিন্তু অনেক জ্বালা। এই খাবার কন্ট্রোল করতে হবে, এই কন্ট্রোল করতে হবে, এই করতে হবে, এখন এই ওষুধ খাইতে হবে, তখন এই ওষুধ খাইতে হবে। আমরা যখন অনেক সময় হাসপাতালে যাই তখন দেখি আসলে আমাদের খুবই অসহায়। আমরা সত্যি কথা, মানুষ হিসেবে আমরা কিন্তু খুবই অসহায়। আমাদের কোনো কিছু করার ক্ষমতাই, সামান্য যদি আমরা অসুস্থ হয়ে যাই আমাদের সব অচল হয়ে যায়, সব অচল হয়ে যায়। জ্বর আসলে অচল হয়ে যায়, অন্য যে কোনো রোগ হলে অচল হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক কিন্তু ছোটখাটো রোগ দিয়ে আমাদের পরীক্ষা করেন, এবং আমাদের বোঝানোর চেষ্টা করেন যে আসলে তোর কিছু করার ক্ষমতা নাই, জাস্ট একটা বডি দিছি, নিঃশ্বাস চলছে, যতদিন আমি এটা রাখছি ততদিন তুই একটু চলতে পারবি। তুই যদি নিজেকে কন্ট্রোল করে চলিস তো অনেকদিন সার্ভিস পাবি, আর যদি না দিস তাহলে এটা নষ্ট হয়ে যাবে। এই জন্য আমাদের যে বদভ্যাসগুলো রয়েছে, আমরা অনেক সময় দেখি যে আসলে এই ধূমপান, চা, সিগারেট, তামাক, বিড়ি বা আদার্স আইটেম দিয়ে আমরা কিন্তু দিনে 1 থেকে 200 টাকা অনেকেই খরচ করি, অপচয় করি। আমরা মনের সুখে সিগারেট খাই, মনের সুখে তামাক খাই, মনের সুখে আজে বাজে খরচ করি। তখন আমাদের কিন্তু গায়ে বাঁধে না। যখন আমরা ভালো কিছু খাবার কন্টিনিউ করতে হবে, এত দাম, কিন্তু আপনি ভালো জিনিস খাচ্ছেন কি জন্যে? এই শরীরটা ভালো রাখার জন্য। আর আমরা ধূমপান বা আজে বাজে তামাক খাচ্ছি কি জন্যে? যে শরীরটাকে নষ্ট করার জন্য। আমি অনেক সময়, অনেকে বলেন না যে মানুষ অভ্যাসের দাস, আমি বলি যে অভ্যাসে মানুষের দাস করতে হবে। অভ্যাসে মানুষের দাস করলে তবে গান আপনি ভালো থাকবেন। এই জন্য আমাদের যে বদভ্যাসগুলো রয়েছে সেই বদভ্যাসগুলো মাইনাস করে আমাদের নতুন বছরে 2025 সালে নতুন খারাপ কাজগুলো বাদ দিয়ে ভালো কাজগুলো আগ্রহ করতে হবে এবং নেগেটিভ লাইফস্টাইলকে পরিবর্তন করতে হবে। আমাদের সময় মতো খেতে হবে, সময় মতো ঘুমাতে হবে, সময় মতো বিশ্রাম নিতে হবে, জীবনে প্যারাটা কম নিতে হবে, নিজেকে ভালোবাসতে হবে, নিজের জন্য কোয়ালিটি সময় দিতে হবে, একটু ব্যায়াম করতে হবে, ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে। সুস্থ থাকা আসলে খুব সহজ যদি আপনি মনে করেন। সুস্থ থাকা অনেক সহজ যদি আমরা একটু ভাবে চিন্তে কাজ করি। এই জন্য আমি সবসময় বলি নিজেকে ভালোবাসুন, নিজের জন্য কোয়ালিটি সময় দিন, পজিটিভ চিন্তা করতে হবে। পৃথিবীতে ভালো মন্দ মিলেই পৃথিবী। আমাদের যে খারাপ অভ্যাসগুলো রয়েছে এই অভ্যাসগুলো আস্তে আস্তে পরিবর্তন করতে হবে, পজিটিভ অভ্যাসগুলো তৈরি করতে হবে এবং নিজেকে ভালোবাসতে হবে। আর অবশ্যই অর্গানিক খাবারগুলো খাওয়ার প্রতি গুরুত্ব দিতে হবে এবং নিজেকে ভালোবাসতে হবে। প্রাকৃতিক খাবারের কোনো বিকল্প নাই। প্রাকৃতিক খাবার খেলে আপনি লং টাইম ভালো থাকবেন। ঠিক আছে? তো সবাই ভালো থাকুন, ভালো চিন্তা করুন এবং অবশ্যই
খারাপ কাজগুলো মানে খারাপ বদভ্যাসগুলো আমাদের পরিবর্তন করে নিজেকে ভালো রাখার জন্য, আপনি ভালো মানে আপনার পৃথিবীর সব ভালো, আপনি সুস্থ মানে আপনার পরিবার সুস্থ, আপনি অসুস্থ মানে আপনার পুরো পৃথিবী অসুস্থ, আপনি অসুস্থ মানে আপনার পুরো পরিবার অসুস্থ। এই জিনিসটা মাথায় রেখে ভালো কাজে কখনো অবহেলা করবেন না, ভালো কাজে কখনো অলসতা করবেন না, ভালো খাবারে কখনো অলসতা করবেন না, তাহলে আপনি ঠকে যাবেন। একটু নিজেকে ভাবেন যে এই প্রশ্বাসটা শ্বাস প্রশ্বাসটা আল্লাহ পাক চালাচ্ছে, এই বডিটা চালাচ্ছে, এমনি এমনি চলছে না। এর ভিতরে অনেক অর্গানিক মেডিসিন আছে এবং অর্গানিক মেডিসিন খাইতে হবে, তবে গান শরীরটা ভালো থাকবে। আল্লাহ হাফেজ।